মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এবার নদিয়াতে শুরু হলো ন্যায্য মূল্য আনাজপত্র বিক্রি করার জন্য একটি গাড়ি। গাড়িটি আজ কৃষ্ণনগর জেলা প্রশাসন ভবন থেকে গাড়ির শুভ উদ্বোধন করলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। প্রসঙ্গত দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে চড়া দামে সবজি বিক্রি করা হচ্ছে, যা কিনতে গিয়ে যথেষ্টই নাজেহাল হয়ে উঠছে সাধারণ মানুষ। হয়তো কোথাও টাস্কফোর্স নামছে, কোথাও আবার বিডিও থেকে শুরু করে জেলা সভাধিপতিরাও। এবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরে শুরু হলো বেশ কয়েকটা ন্যায্য মূল্যে আনাজপত্র বিক্রি করার জন্য বিভিন্ন ব্যবস্থার গাড়ি, যা জেলার বা শহরের বুকে বিভিন্ন প্রান্তে থাকবে এই গাড়ি, যেখানে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে বিভিন্ন আনাজ কিনতে পারবে। আজকে আপনারা যেটা জানেন, যেটা রিটেল মার্কেটে যে সবজির দামটা অল্পটুকু একটু বেড়েছে, সেটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গাতে মোবাইল আউটলেট করেছি এবং আমাদের ব্লক স্তরীয় এবং মহকুমা স্তরীয় লেভেলে যে এসএসজি গ্রুপ আছে কিংবা যে এসকেইউএস আছে, তাদেরকে বলা হয়েছে কি তারা যেন হোলসেল রেটে একটা দোকান জন্য করে, যাতে সাধারণ মানুষের উপকৃত হতে পারে। আর এবং আমরা মোবাইল আউটলেটটা এবার আমাদের 3টে চালু করেছি আমরা, এই যে দামটা বাড়ার পর। আরও আমরা যে প্রশাসনিকভাবে পুলিশের সাথে মিলিয়ে আমরা বিভিন্ন বাজারে দামগুলো কীভাবে উপর নিচে হচ্ছে সেটা আমরা দেখছি। সেটা তার বাইরে আমরা মোবাইল আউটলেট করে রেখেছি আর এবং কিছু আগের সুফল বাংলার পার্মানেন্ট আউটলেটও করার একটা পরিকল্পনা রয়েছে। স্যার বলছি যে সবজির এত দাম বাড়ছে, পুলিশ প্রশাসনকে যে ব্যবস্থা মানে করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বলে, সেখানে পুলিশই তো গাড়ি থেকে রাতের অন্ধকারে টাকা তুলছে, সেরকম চিত্র উঠে এসেছে বিভিন্ন সময়। এর ফলে কি পুলিশকে কতটা নিরাপত্তাভাবে এই কাজটা করবে? আপনার কাছে যদি সেরকম স্পেসিফিক কমপ্লেন থাকলে সেটা আমাকে ইয়া এসপিকে দিতে পারেন। তো বিনা মানে জেনারিকভাবে বলাটা ঠিক হবে না। আমাদের কাছে যে রিপোর্টটা আছে সেখানে আমরা দেখছি কি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে ওরা বিভিন্ন বাজারে ভিজিট করছে আর এবং এনফোর্সমেন্টটা করছে। আর এখানে কি মূলত আলু, পেঁয়াজ, রসুন, আদা থাকে না, কোনো সবজিও এর মধ্যে? না, সমস্ত রকম সবজি আছে, 10-12 রকম সবজি। আমরা আলু পেঁয়াজটা আমাদের মূলত আমরা দেখছি যেহেতু সাধারণ কাজকর্মের মধ্যে আলু পেঁয়াজটা বেশি লাগে, কিন্তু যে প্রাইস মনিটরিং যেটা হচ্ছে সেটা বিভিন্ন রকমের সবজির হচ্ছে, লঙ্কা থেকে শুরু করে যে বিভিন্ন লাউ, ভিন্ডি আর এইসব যেগুলো আছে সেটাও আমরা দেখছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, TV20 বাংলা। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।